হরে কৃষ্ণ। আজকে গৌর কথায় আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি শুদ্ধ ভগবত ভক্তি প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু গয়া থেকে প্রত্যাবর্তন করে তিনি নবদ্বীপ মণ্ডলে কৃষ্ণ প্রেম প্রচার করছিলেন। সেই অবকাশে তার মা তার কাছে সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম দান চাইছিলেন। আজকে সেই মা সচির কৃষ্ণ প্রেম প্রাপ্তির মহিমা আজকে আমরা আলোচনা করি। কী করে তিনি কৃষ্ণ প্রেমধন লাভ করলেন। চৈতন্য মঙ্গল, লোচন দাস বিরচিত চৈতন্য মঙ্গলের মধ্যখণ্ডের সেই আলোচনাটা আমরা আজকে আলোচনা করব। গৌর কথা নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন, গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যেবা ডুবে, সেই তো রাধা মাধব অন্তরঙ্গ। আমরা যদি রাধা মাধবের অন্তরঙ্গ হতে চাই, গৌর প্রেম রস সমুদ্রে অবগাহন করতে হবে। চরিতামৃত বললেন কবিরাজ গোস্বামীপাদ, কৃষ্ণ লীলামৃত সার, যার শত শত ধার, দশ দিকে বহে যা হইতে, সেই গৌরাঙ্গ লীলা হয়, সরোবর অক্ষয়, মনোহংস চড়াও তাহাতে। কৃষ্ণ লীলার অক্ষয় সরোবরটি কোথায়? গৌরলীলা। আমাদের আচার্যরাও এভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যে গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যেবা ডুবে, সেই তো রাধা মাধব অন্তরঙ্গ। রাধা মাধবের অন্তরঙ্গ হওয়াটা কি করে সম্ভবপর হয়? যদি আমরা গৌর প্রেম সমুদ্রে অবগাহন করি। আচার্যরা বললেন কৃষ্ণলীলার জন্য ঔষধ, আর গৌরলীলা হচ্ছে জল। জল ছাড়া যেমন ঔষধ গ্রহণ করা সম্ভবপর নয়, উপরে ছল করে হলেও জল গ্রহণ করতে হবে, তদ্রূপ গৌরলীলা ব্যতীত কৃষ্ণলীলা কখনো পরিপুষ্টতা লাভ করে না। তা আচার্যরা সেই শিক্ষা আমাদের প্রদান করেছেন যে গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যেবা ডুবে, সেই তো রাধা মাধব অন্তরঙ্গ। রাধা মাধবের যদি আমরা অন্তরঙ্গ হতে চাই, অবশ্যই গৌর কথা আমাদের শোনা বিধেয়, কাম্য, উচিত। জয় নরহরি গদাধর প্রাণনাথ, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত। মধ্যখণ্ড কথা ভাই অমৃতের সার, নদিয়া বিহার যাতে প্রেমের প্রচার। জগাই মাধাই পাপি জাতি উদ্ধারিলা, ব্রহ্মার দুর্লভ প্রেম জারি তারি দিলা। এই অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার দুর্লভ প্রেম যাকে তাকে দান করছেন। যে না চায় তারেও না চায়, যে চাইল না নৃত্য করতে, তবু মহাপ্রভুর এই অমিয় মাখা কীর্তন ধ্বনি যার শ্রুতিমূলে গিয়ে পৌঁছলো, তারাও দ্বন্দ্ব নৃত্য করতে শুরু করলেন। যে না চায় তারেও না চায়। ব্রহ্মার হরিনাম সংকীর্তন যাহাতে প্রকাশ, পতিত উদ্ধার হেতু যাহাতে সন্ন্যাস। এই যে ব্রহ্মার দুর্লভ প্রেম, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তিশিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতম, সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। যা অন্য কোনো অবতারে ভগবান বিতরণ করেনি, আজকে গৌর অবতারে তিনি সেটা বিতরণ করলেন। বিদ্যা দিয়ে যা লাভ না হয়, কুলো দিয়ে যা লাভ না হয়, ধন দিয়ে যা লাভ না হয়, সেটা একমাত্র ভক্তিতে অনায়াসে লাভ করা যায়। কাকে? কৃষ্ণকে, ভগবানকে। বিদ্যা কুল ধন মদে কৃষ্ণ নাহি পায়, ভক্তিতে সে অনায়াসে পায় যদুরায়। আচার্যরা এরকম শিক্ষা দিলেন, বিদ্যা, ধন, কুলম, মদ, এগুলো দিয়ে, এই সকল মদ রিপু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। জাতিগত মদ, বিদ্যা মদ, ধনমদ, পাণ্ডিত্য মদ, বাকে বলা হয় বিদ্যা মদ, এগুলো দিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়।
ভক্তি রসে বস কৃষ্ণ দেখো বিচারি, এত ক্রোহী শ্লোক পরে শাস্ত্র অনুসারী। হ্যাঁ, শাস্ত্র অনুসারে তিনি বর্ণন করলেন শ্রীমন মহাপ্রভু। ব্যাধস্য চরণ ধ্রুবস্য চ বর বিদ্যা গজেন্দ্রস্য কা বংশক বিদুরস্য যাদবপতি উগ্রস্য কি পৌরসম কুবজয়া কিম নাম রূপোধিকম কিম বা সুধাম্ন ধনম ভক্তা তুষ্যন্তি কেবলম ন চ ভক্তি গুণই প্রিয় মাধব। এখানে বললেন যে ধ্রুব মহারাজ বনে গিয়ে ভক্তির মাধ্যমে ভগবানের করুণা লাভ করেছিলেন, হ্যাঁ, ভগবানের অনুকম্পা পেয়েছিলেন। এবং গজেন্দ্র, শ্রীমদ্ ভাগবতমে গজেন্দ্র মোক্ষণ লীলায় আছে। গজেন্দ্র তিনি পূর্ব স্মৃতি রোমন্থন করে ভগবানের উদ্দেশ্যে তিনি ফুল অর্পণ করেছেন, ভগবানকে স্মরণ করার মাধ্যমে ভগবানের অনুকম্পা লাভ করেছেন। বিদু দাসীপুত্র হয়ে ভগবানের অনুকম্পা লাভ করেছিলেন। হ্যাঁ, এখানে বললেন কুবুজা, তার পিঠ কত বাঁকা ছিল, তিনি ভগবানকে চন্দন দানের মাধ্যমে ভক্তি করার মাধ্যমে ভগবানের অনুকম্পা লাভ করেছিলেন। তার রূপ ছিল না, কুবুজার ভালো রূপ ছিল না, কিন্তু রূপ ছিল, তবু তিনি ভগবানকে ভক্তি করার মাধ্যমে, সেবা করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেছে। সুদামা বিপ্র, তার কোনো ধন ছিল না, হ্যাঁ, নির্ধন ছিলেন, তবু ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাধিপতি কৃষ্ণের অনুকম্পা লাভ করেছিলেন। তাই এখানে বললেন যে ভক্তা তুষ্যন্তি কেবলম ন চ গুণই ভক্তি প্রিয় মাধব। হ্যাঁ, মাধব একমাত্র ভক্তি কামনা করছেন, তিনি ভাবগ্রাহী জনার্দন। ভক্তিতে তিনি নিজেকে একেবারে সঁপে দেন, নিজেকে দান করেন। তা ভক্তা তুষ্যন্তি কেবলম ন চ গুণই ভক্তি প্রিয় মাধব। তাই ভক্তি দ্বারা ভগবান অত্যন্ত খুশি হন, তার সেবা দ্বারা, তার অহেতুকী ভক্তি দ্বারা ভগবান অত্যন্ত তার প্রতি প্রীত হন। তা আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ আনন্দের প্রেম বিতরণ করছেন। হ্যাঁ, আপনি একা মালাকার মহাপ্রভু আজকে মালাকার ধর্মের প্রবর্তন করেছেন, নিজে বৃক্ষরোপণ করেছেন, সে প্রেম ফল নিজেও বিলাচ্ছেন, ভক্তদের মাধ্যমে বিলাচ্ছেন। তাই একদিন নিজ গৃহে আছেন শুইয়া কৃষ্ণ প্রেমানন্দে কান্দে বিহ্বল হইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু গয়া থেকে প্রত্যাবর্তন করেছেন, ফিরে এসেছেন, শচীর আঙ্গিনায় শুয়ে আছেন, কিন্তু হঠাৎ করে কৃষ্ণ প্রেমানন্দে বিহ্বল হয়ে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। রাধা বাবে ব্যাকুল হইয়া প্রভু ডাকে, মাথুর বিরহে হাত মারি নিজ বুকে। রাধা যেমন সেই মাথুর বিরহে, কৃষ্ণ যখন মথুরায় চলে যান, সেই কৃষ্ণ বিরহে সমাচ্ছন্ন হয়ে ধুলায় ধূসরিত হয়ে দশম দশা প্রাপ্ত হয়ে ক্রন্দন করেছিলেন। নিজের সেই লীলা স্মৃতিচারণ পূর্বক রাধারানীর ভাবকান্তি সুবলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে সেই ভাবে, সেই বিরহ রাধারও ভাব কান্তি বিলাস নিয়ে যিনি জগতে এসেছেন, আজকে সেই বিরহে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। আবার কখনো মহাপ্রভু ধুলায় ধূসরিত হয়ে বললেন, আরে রে অক্রূর মোর কৃষ্ণ লইয়া গেলি, ইহা বলি কান্দে প্রভু হইয়া ব্যাকুলি। আবার বললেন, অক্রূর, তোমার নাম অক্রূর, কোনো ক্রূরতা তোমার ভেতরে নেই, হিংসে নেই, কিন্তু তুমি কেন কৃষ্ণকে নিয়ে মথুরায় পালালে? এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রলাপ বিলাপ করে তিনি ক্রন্দন করছিলেন। ইহা বলি কান্দে প্রভু হইয়া ব্যাকুলি, আরে রে অক্রূর মোর কৃষ্ণ লইয়া গেলি, কুবুজা কুৎসিতমতি কৃষ্ণ নীল মোর, শটর তিলম্পট যুবতী মোর মনচোর। তিনি কুবুজা আমার কৃষ্ণকে নিয়ে গেলেন, এরকম বললেন যে শট রতি লম্পট যুবতী মনচোর। ভগবানকে সেই মাধুর্য রসের রসিক ভক্ত হয়ে ভর্ৎসনা করছেন মহাপ্রভু, রাধাভাবে বিভাবিত হয়ে। তিনি বললেন, শট লম্পট যুবতী মন চোর কপট,
প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। কোনো প্রিয়া যদি তার প্রিয়জনকে যদি কোনো প্রিয়া মান করে ভৎসন করেন, সেটা তার প্রিয়ের কাছে অত্যন্ত প্রিয় থেকে প্রিয়তর মনে হয়। আজকে তদ্রূপ আজকে মহাপ্রভু তিনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে তিনি বললেন, সটরটি লম্পট যুবতী মনোচোর, ইহা বলি কান্ধে প্রভু গরজি হুঙ্কার, পুলকে আকুল অঙ্গ ভাব চমৎকার। সর্ব অঙ্গ তার পুলকিত হয়ে গেল, রোমাঞ্চিত হয়ে গেল। যেমন কদম ফুল ফুটেছে, কদম ফুলে যেমন শিহরিত, কদম ফুল দেখতে যেমন পুলকিত, তদু শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গ পুলকিত হয়ে গেল। বিস্মিত মহাসচী সেটা অবলোকন করছিলেন আড়ালে থেকে। মহাসচী সেটা দেখে চমকে অভিভূত বিস্ময়াভিত হয়ে গেলেন। বিস্মিত হইয়া সতী বিশ্বম্ভরে পুছে, কি লাগিয়া কান্দ বাব দুঃখ তোর কিসে। মহাসচী বললেন, সোনার সুতো নিমাই, কি দুঃখ হয়েছে তুই হঠাৎ করে এত ব্যাকুলিত হয়ে ধুলায় দূষিত কাঁদছিস কেন? কিন্তু মা কথা প্রশ্ন করছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমী তার বিভোর তনু, তিনি কোনো উত্তরই দিলেন না। মাহির বচন শুনি না দিল উত্তর, রোদন করে প্রভু আনন্দে বিহ্বল। আনন্দে বিহ্বল হয়ে ধুলায় রোদন করছেন। নয়ন তার অশ্রু তার বিগলিত অশ্রু অনর্গল, সেই তার নয়ন থেকে অশ্রু প্লাবিত হতে শুরু করলাম। কৃষ্ণ এদিকে মা সচী তখন বলেন, আমার এই পুত্রের অপূর্ব লক্ষণ সমূহ প্রকাশ পেয়েছে। জগৎজননী মা সচী দেখতে পেলেন নিমায়ের সর্বাঙ্গ পুলকিত, তার গদগদ ভাস, নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, পুলকই নিশ্চিতং বপু কদ তব নাম গহনে ভবিষ্যতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে এই শ্লোকটিতে যেমন বলেছেন, নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। আজকে সেই ভাবটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গে নিজে প্রকাশ করে জগৎকে সবাইকে দেখাচ্ছেন। মা সচী সেই দৃশ্য অবলোকন করে তখন তিনি কি করলেন, যে আমার মতো ভাগ্যবতী জগতে কি আছে? আমার এই পুত্রের সর্বাঙ্গে জগৎ দুর্লভ লক্ষণ আমি দেখতে পাচ্ছি। তবে সেই সচী মনে মনে গণে, কৃষ্ণ অনুগ্রহ প্রেম জানিলাম লক্ষণে। এই লক্ষণগুলো কোনো সাধারণের লক্ষণ নয়, অসাধারণ লক্ষণ। কৃষ্ণ প্রেমে পুলকিত নিমায়ের তনু, তিনি আজকে নিজেকে ভাগ্যবতী মনে করে পুত্রের সম্মুখে দাঁড়িয়ে মধুর বচনে তিনি বলতে শুরু করলেন, শুনো শুনো ওরে বাপ মোর সোনার সুত, জগৎ দুর্লভ তোর দেখিয়া চম্বিত। সোনার সুত নিমাই, আজকে আমি জগৎ দুর্লভ কৃষ্ণ প্রেম অদ্ভুত লক্ষণ আমি তোর অঙ্গে দর্শন করতে পারছি। শোনো, যথা যাও তুমি পাও কত ধন, আনিয়া আমার ঠাই করো সমর্পণ। নিমাই, তুমি কোথাও না কোথায় গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে এসো। আজকে গয়া থেকে প্রত্যাবর্তন করেছো, ফিরেছো, আমার জন্য কি ধন এনেছো বলো তো? যথা যাও তুমি পাও যত ধন, আনিয়া আমার ঠাই করো সমর্পণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতৃভক্তির কথা আজকে চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস সেটা ব্যাখ্যা করলেন, যে মা নিমাই যেখানে যেতেন মার জন্য কিছু না কিছু তিনি আনতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে আমাদের শিক্ষা দিলেন, আমাদের মার প্রতি কতটুকু, মায়ের প্রতি কতটুকু আমাদের শ্রদ্ধা থাকা উচিত, সম্মান থাকা উচিত, সম্মান করা উচিত কতটুকু মাকে। কখনোই মাকে কষ্ট দেওয়া উচিত নয়। মা শচীপুত্র নিমাই আজকে মাকে যেখানে যেতেন সেখান থেকে কিছু না কিছু মার জন্য উপঢৌকন আনতেন। যেমন বঙ্গদেশে যখন এসেছিলেন মার জন্য শঙ্খ, পটবস্ত্র এগুলো নিয়ে গিয়েছিলেন।
আজকে বললেন, গয়াতে পাইলে কৃষ্ণ প্রেম হেন ধন, দেবতা দুর্লভ বস্তু অমূল্য রতন। গয়া থেকে তুমি দেবদুর্লভ অমূল্য বস্তু লাভ করে নিয়ে এসেছ, সেই কৃষ্ণ প্রেম হেন ধন। আমাকে কেন নিমাই তুমি বঞ্চিত করছো? নিমাই, হ্যাঁ নিমাই আমার সোনার সুতো, তুমি আমায়, আমার প্রতি তো যদি বিন্দুমাত্র কারুণ্য গুণ থাকে, করুণা থাকে, তাহলে তুমি আমায় সেই প্রেম ভক্তি ধন তোমায় আমাকে তুমি দান করো। মায়ের করুণা যদি থাকে তোর চিতে, দেহ কৃষ্ণ প্রেম ধন ডরাই চাহিতে। মা বললেন, ও নিমাই, আমার প্রতি তোর যদি করুণা থাকে, আমি ভয় পাচ্ছি চাইতে, তুই আমাকে ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম ধন দান করো। এই কথা যখন শুনলেন, মা শচী অত্যন্ত ক্রন্দন বিজড়িত কণ্ঠে নিমাইকে বলেন, নিমাই, তুমি আমাকে কৃষ্ণ প্রেম ধন দান করো। এতক বচন যদি শচী দেবী কইল, হৃদয় দরপে প্রভু হাসিতে লাগিল। মা শচী বললেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হাস্যোজ্জ্বল বদনে হৃদয় দরপে হাসতে হাসতে বলতে লাগলেন, মা, নবদ্বীপের সবাইকে আমি কৃষ্ণ প্রেমের বন্যায় অবগাহন করাবো, একমাত্র তোমাকে আমি কৃষ্ণ প্রেম ভক্তি দান করব না। অমনি মা শচী অত্যন্ত বিহ্বল হয়ে গেলেন, বেদনার্ত হৃদয় বলছে, কেন নিমাই, এই জগৎ দুর্লভ কৃষ্ণ প্রেম কেন তুই আমায় দিবি না? তখন বললেন, মা, বৈষ্ণব প্রসাদে প্রেম পাবে মাতা তুমি, নিশ্চয় জানিহ কথা কহিলাম আমি। কারণ বৈষ্ণবের করুণা না হলে কখনোই প্রেম, পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করা সুলভ নয়, দুর্লভ, সহজ নয়। তা বৈষ্ণব, কারণ তুমি যে মা বৈষ্ণবের চরণে অপরাধ করেছ, বৈষ্ণবের চরণে যদি থাকে অপরাধ, কোটি কোটি ধর্ম করলে পড়ে যায় বাদ। মাগো, তুমি যে বৈষ্ণব অপরাধী, আর বৈষ্ণব অপরাধীকে আমি কোনোদিন কোনো কল্পে প্রেম দান করি না, যে পর্যন্ত তার বৈষ্ণব অপরাধ ক্ষমা না হয়। মা শচী বলেন যে আমি কি হেন অপরাধ করেছি? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অদ্বৈত অঙ্গিনায়, বিশ্বম্ভর অদ্বৈত অঙ্গিনায় যেতেন, বিশ্বরূপ যেতেন, তাদের বিশ্বরূপের পর শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের আঙ্গিনায় যেতে আরম্ভ করলেন। মা শচী এটা পছন্দ করতেন না। মা শচী হৃদয় থেকে মানসিকভাবে বৈষ্ণব অপরাধ করেছেন, বাচনিক বৈষ্ণব অপরাধ, মানসিক বৈষ্ণব অপরাধ, তিনি মানসিক বৈষ্ণব অপরাধ করেছেন। কিভাবে অপরাধটা করলেন? অদ্বৈত আঙ্গিনায় যখন বিশ্বম্ভর মহাপ্রভু যেতেন, তখন তিনি মনে মনে ভাবতেন, আমার বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেল, এই ন্যাড়াটা আমার এই ছোট নিমাইকেও ছাড়বে না। অদ্বৈত নয়, উনি অদ্বৈত নয়, উনি দ্বৈত, এই কথা বললেন। সেদিন মহাপ্রভু বলছেন, ওগো মা, এ কি তুমি করলে? তুমি তো জানো না আমি দর্পহারি মধুসূদন, আমি কারো দর্প কোনো দিনও রাখি নাই। তখন সেদিন মহাপ্রভু উচ্চারণ করছে, মা, তুমি জানো না আমি দর্পহারি মধুসূদন, তুমি এ কি করলে? অদ্বৈত চরণে তোমার আছে অপরাধ, তে কারণে হইল তোমার প্রেম ভক্তিবাদ। অদ্বৈত কি তুমি দ্বৈত বললে, যার হুঙ্কারে আমি আকর্ষিত হয়ে এসেছিলাম। অদ্বৈতায় নমস্তস্তু মহেশায় মহাত্মনে, যস্য প্রসাদ চৈতন্য চরণে উপজায়তে রতি। যে অদ্বৈত প্রভুর করুণায় চৈতন্য চরণে ভক্তি উপার্জিত হয়, সে অদ্বৈত চরণে মা তুমি অপরাধ করলে, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। সেই দিন থেকে মহাপ্রভু প্রতিশ্রুতি করেছিলেন, জগতে সবাইকে আমি প্রেমের বন্যায় ভাসাবো, একমাত্র আমার মাকে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দিব না। অদ্বৈত প্রভু, যিনি গৌরানা ঠাকুর,
মহাপ্রভুর মা সচি, তোমাকে যদি আমি প্রেম ভক্তি দান করি, জগতের সকল মা আমার কাছে চাইবে অপরাধ করে, তাহলে সকলকেই প্রেমধন দান করতে হবে। আপনি আচরিয়ে ধর্ম প্রভু জীবের শিখায়। এমতো অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন, মাকে বললেন, মা তুমি অদ্বৈত, তোমাকে আমি প্রেমধন দান করতে পারবো না, কারণ বৈষ্ণব গোসাই প্রেম দিতে নিতে পারে, তাহা বিনা প্রেম আর কেহই দিতে না রে। একমাত্র বৈষ্ণব গোসাই প্রেম দিতেও পারে, নিতেও পারে, তাছাড়া প্রেম আর কেহই দিতে না রে। আমি বৈষ্ণবের কাছে বন্দী, সেই প্রেমডোরে আমাকে ভক্ত বেঁধে রেখেছেন। বৈষ্ণব অপরাধ যে পর্যন্ত তোমার খণ্ডন না হবে, সে পর্যন্ত তুমি কোনোদিনই আমার কাছে প্রেমধন লাভ করতে পারবে না। মা অত্যন্ত ভুলণ্ঠিত হয়ে ক্রন্দন করলেন। এই কথা যখন পরম্পরাক্রমে সবাই জানলেন, মা সচি অতি প্রত্যুষে মার হয়ে অতি প্রত্যুষে তিনি অদ্বৈত আঙ্গিনায় গমন করলেন। অদ্বৈত প্রভু বললেন, আমার আজকে রজনী সুপ্রভাত, স্বয়ং নিমাইয়ের মা এসেছে, বিশ্বম্ভরের মা এসেছে। অদ্বৈত প্রভু মহাপ্রভুর মাকে দর্শন করে প্রেমে তিনি মূর্ছিত হয়ে গেলেন। তখন মা সচি কি করলেন, অদ্বৈত প্রভুর চরণ রজকণা তিনি নিজের শিরে ধারণ করলেন। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণব চরণ ধুলি, বৈষ্ণব চরণ রস, এই যে অসীম মহাত্ম জগতে বিভিন্ন শাস্ত্রে মধ্যস্থতাকারী শাস্ত্র শ্রীমদ্ ভাগবতমে লিপিবদ্ধ আছে। বৈষ্ণবের চরণ ধুলি তাহি মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আচার্যরা বলেছেন, বৈষ্ণবের চরণ ধুলিতে কোটি গঙ্গা স্নান হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধৌত জল সমস্ত তীর্থের ফল, সর্বতীর্থের ফল। মা সচি কী করলেন, অদ্বৈত চরণধূলি শিরে ধারণ করলেন। রজকণা ধারণ করাতে সঙ্গে সঙ্গে তার সেই অপরাধ থেকে তিনি মুক্ত হলেন। কারণ বৈষ্ণব চরণধূলি একমাত্র অপরাধ থেকে মোচন করতে পারে। যেদিক দিয়ে কাঁটা ফুটেছে সেদিক দিয়ে কাঁটা বার করতে হবে। তা অদ্বৈত প্রভুর চরণ রজ দেওয়ার পর মা অদ্বৈত প্রভু যখন সম্বিত ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন, তখন দেখলেন মা সচিকে অনেক শ্রদ্ধা করলেন। মা সচিও অদ্বৈত চরণে অনেক শ্রদ্ধা কৃতাঞ্জলি করে যখন আসলেন, তখন নিমাই হাসছেন মাকে দেখে, যে মাগো বৈষ্ণব গোসাই প্রেম দিতে নিতে পারে, তাহা বিনা প্রেম আর কেহই দিতে না রে। একমাত্র বৈষ্ণব ঠাকুরই পারে কৃষ্ণ প্রেম দান করতে, আর কেউই পারে না। এ বলো শুনিয়া সচি অতিরিষ্ট চিত, তখনই পাইল প্রেম ভক্তি আচম্বিত। যে তুমি মা বৈষ্ণব সেবা দাও। মা তখন তিনি কি করলেন, নিমাইকে এবং নিতাইকে তিনি প্রেম ভরে তিনি সেবা দান করলেন। তখন তার সর্ব অঙ্গ পুলকিত হয়ে গেল, প্রেম ভক্তি তিনি লাভ করলেন। যে এবল শুনিয়া সচি অতিরিষ্ট চিত, তখনই পাইল প্রেম ভক্তি আচম্বিত। প্রেম ভক্তি তিনি লাভ করলেন। পুলকিত সর্বঙ্গ কম্প কলেবর, নয়নে গলয় অশ্রু ধারা নিরন্তর। মা সচি যখন তার কৃষ্ণ প্রেম ভক্তি হলো, নিমাইকে কুলের ঠাকুর প্রাণের ঠাকুর নিমাইকে সদর্বে দর্শন করলেন, সর্ব অঙ্গ পুলকিত হয়ে গেল। মাকে তিনি পঞ্চম পুরুষার্থ প্রেমধন দান করলেন। অপরাধ মুক্ত হয়ে যখন আসলেন, মা সচিকে মহাপ্রভু ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি দান করলেন। পুলকিত সর্ব অঙ্গ কম্প কলেবর, তার সর্ব অঙ্গ পুলকিত হয়ে গেল এবং কম্পিত হচ্ছে, প্রকম্পিত হচ্ছে। এবং নয়নে গলয় অশ্রুধারা নিরন্তর, অশ্রুধারা নিরন্তর বইছে। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে হৃদয় উল্লাস। মা সচির অত্যন্ত উল্লসিত চিত্তে তিনি কৃষ্ণ 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 বলতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে হৃদয় উল্লাস, কহ এলোচন গোরার প্রথম প্রকাশ।
লোচন দাস একপাশে দাঁড়িয়ে বলেন, আজ মাকে, জগৎ জননী মাকে কৃষ্ণ প্রেম ভক্তি, সচি মাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত তার প্রথম প্রকাশ, প্রেম প্রকাশ শুরু করলেন মাকে প্রেম দান করে। বৈষ্ণব অপরাধ মোচন করার পর তখন তিনি তাকে প্রেম দান করলেন। তা আমরা দেখতে পাচ্ছি জগৎ জননী সচিও তিনি মানসিকভাবে বৈষ্ণব অপরাধ করেছিলেন। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ আমরা মানসিকভাবে করি, অনেক সময় বাচনিকভাবে করি, নিন্দা সমালোচনার মাধ্যমে। তা আমাদের অত্যন্ত সচেতন হতে হবে যে আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি। বৈষ্ণবের চরণে যদি থাকে অপরাধ, কোটি কোটি ধর্ম করলে পড়ে যায় বাদ। বৈষ্ণবের প্রতি যে বাক বৈষ্ণবেকে কেউ যদি করে অপমান, তার প্রতি তুষ্ট নাহি হন নারায়ণ। স্বয়ং মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান স্বতন্ত্র ঈশ্বর, তার মাকে শিক্ষাদানের করার নিমিত্তে মার শিক্ষাদান করে আজকে জগৎ জীবকে শিক্ষাদান করলেন। মাকে এই যে বৈষ্ণব অপরাধ মোচন করার শিক্ষা দিয়ে জগৎ জীবকে শিক্ষা দিলেন আমরা যেন কখনোই বৈষ্ণব অপরাধ না করি। তা বৈষ্ণবের অপরাধ কখনোই, অপরাধ অত্যন্ত ভয়াবহ। আমরা সবসময় খেয়াল রাখবো। একটা ছোট্ট দৃষ্টান্ত দেব বৈষ্ণব অপরাধের। আমরা যেন সবসময় নিন্দার নাহিক কার্য সবে পাপ ভাগ, অনিন্দক হয়ে যদি সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারই উদ্ধারী বেহেলে। আমরা যদি অনিন্দক হয়ে যদি সকৃত কৃষ্ণ বলি, হরিনাম করি, তাহলে কৃষ্ণ আমাদের উদ্ধার করবে, সত্য সত্য তিনি আমাদের উদ্ধার করবেন। তার ছোট্ট দৃষ্টান্ত আমি একজন গুরু বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করেছিলাম, সেটা আমি আপনাদের কাছে আবার পুনর্ব্যক্ত করছি। যে কী করে একজন রাজা 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তিনি আয়োজন করেছেন। 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব তিনি সেবা দিবেন। কি করে বৈষ্ণব সেবা দেবেন? রাজা তার অভিলাষ ছিল, তিনি ক্ষীর প্রসাদ তৈরি করে, মিষ্টান্ন প্রসাদ তৈরি করে, বিশাল মিষ্টান্ন প্রসাদ, ক্ষীর মিষ্টান্ন তৈরি করে তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেবেন। তিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনেক আয়োজন করেছেন। বৈষ্ণবের রন্ধন করছেন, বাজার থেকে দুধ, চিনি, শর্করা, টন্ডুল এগুলো কিনে আনলেন। ফলশ্রুতিতে কি হলো? অনেক সমারোহে বিভিন্ন দেশের বৈষ্ণবেরা সেখানে এসে উপস্থিত হলেন। 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব বলে কথা। হঠাৎ করে কি হলো? যেখানে রন্ধন হচ্ছিল উপর দিয়ে একটি বাজ পাখি কি করেছে? ছো মেরে একটা বিষধর সর্পকে তিনি গলদকরণ করার নিমিত্তে নিয়ে যাচ্ছিলেন। আর সেই সাপটি আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তিনি কি করছে? বারবার বিষ উদ্গীরণ করছিলেন বাজ পাখির প্রতি, বারবার বিষ উদ্গীরণ করছিলেন। এমতো অবস্থায় দেখা গেল বাজ পাখিটি যেদিক দিয়ে উড়ে যাচ্ছিল, নিচেই বিশাল রন্ধন হচ্ছে, বিশাল ভোগের অ্যারেঞ্জমেন্ট, রান্না করছেন রাজা রন্ধনকারীরা। সাপটি যখন বাজ পাখিকে উদ্দেশ্য করে বিষ উদ্গীরণ করছিল, তখন সেই বিষ যেখানে নিচে মিষ্টান্ন রান্না হচ্ছে, ক্ষীর রান্না হচ্ছে, সেই পাত্রে পড়ে গেল। এদিকে সাধু সন্ত যারা, তারা সমারোহে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর এই তীব্র বিষের জ্বালায় হলাহলের জ্বালায় তারা পথিমধ্যেই সকলেই আত্মাহুতি প্রদান করে মারা গেল। যখন মারা গেল, রাজা কোনো বিচার করেই বুঝতে পারছেন। রাজা বললেন, আমি যাদের দিয়ে দুধ কিনিয়েছি, অত্যন্ত সুন্দর করে আমার পারিষদ বর্গ যারা, তারা কিনেছেন, দুধ কিনেছেন বাজার থেকে, রন্ধন যারা করেছে সেখানে লোকজন ছিল, কেউ তো বিষ মাখেনি, কাকে দোষ দিবেন? এই দোষ এত 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব হত্যার পাপ কাকে দিবেন? রাজা অত্যন্ত বিচলিত হয়েও 2 বছর বিচার করতে পারছেন না। কি করা যায়? কাউকে দোষ দেওয়া যাচ্ছে? অনেক নিরীক্ষণ করছেন, অনেক খুঁজছেন, কিন্তু কাউকে দোষ দিতে পারছেন না। হঠাৎ করে কি হলো? রাজার এদিকে যমরাজও কাউকে দোষ দিতে পারছে না। কেন? বাজ পাখিটি তার খাবার হচ্ছে সাপ, তাকে ধরেছেন খাবার স্বরূপে। আর
সাপ কি নিজেকে প্রাণ বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য বিষ উদ্গীরণ করছে, তারও দোষ নেই। নিজেকে প্রাণ বাঁচানোর জন্য তিনি বাজ পাখির উপরে দোষ, বাজ পাখির উপর তিনি বিষ উদ্গীরণ করছেন, তারও দোষ নেই। আর বাজ পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি জানেন না। বাজ পাখিরও দোষ নেই, সাপেরও দোষ নেই, রাজারও দোষ নেই। তিনি সফল সুন্দর মনোভাব নিয়ে, খুব সুন্দর মনোভাব নিয়ে, বৈষ্ণব সেবার মনোভাব নিয়ে, বৈষ্ণবোচিত আচরণে তিনি সবাইকে নিমন্ত্রণ করেছেন। কোনো ত্রুটি নেই। এত সুন্দর আয়োজন, প্রসাদ রান্না করছেন বৈষ্ণবেরা, যারা বাজার করছে তারা অত্যন্ত সুন্দরভাবে বাজার করে দিয়েছেন। যমরাজও কাউকে দোষ দিতে পারছেন না। 2 বছর হয়ে যাচ্ছে, যমরাজ ওই 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব হত্যা দোষ দিতে পারছে না। ইতিমধ্যে কি ঘটনা ঘটল, সেই গ্রামে, সেই রাজ্যে কিছু আগন্তুক ভক্ত আসলো। তারা রাজবাড়ি কোথায় জানার অভিপ্রায় তারা এক বাড়িতে এক মহিলা, বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞেস করেছেন, মা, আমরা রাজবাড়িটা কোন পথ ধরে যাব? তুমি একটু দেখিয়ে দিলে আমাদের ভালো হয়। আগন্তুকদের দর্শন করে, আগন্তুক ভক্তদের দর্শন করে তখন ওই মাতাজি, মহিলাটি বলল, কেন গো, তোমরা কেন এসেছো? রাজবাড়ি কি জন্য যাবে? তখন বললেন, রাজা অনেক ভক্ত সেবা করেন, তিনি ভক্তপ্রাণ, ভক্তদের সেবা করার জন্য তিনি কত উৎকণ্ঠিত থাকেন, তাই আমরা দূর থেকে এসেছি, তাদের বাড়িতে প্রসাদ পাবো। তখন ওই মহিলাটি বললেন, ওদিকে আর মারিও না, রাজা 10,000 ব্রাহ্মণ হত্যা করেছে, বিষ খাওয়ায় মেরেছে 10,000 ব্রাহ্মণ, ওইখানে গেলে তোমরাও বিষের ভাগিদার হবে, আর ওখানে যেও না। তারা সেই মহিলাটি নিন্দা করতে শুরু করলেন। যখন নিন্দা করছেন, সাধুর প্রথম নাম অপরাধটা কি? সাধুদের নিন্দা করা। আসলেই কি রাজা বিষ খাওয়িয়েছিল? রাজা অত্যন্ত সুন্দর মানসিকতা নিয়ে, বৈষ্ণব সেবার মানসিকতা নিয়ে তিনি আয়োজন করেছিলেন। তিনি তো কাদের নিজ হাতে বিষ খাওয়ায়নি, কিন্তু তিনি নিন্দা করলেন, যেটা করেনি সেই সম্বন্ধে তখন সেটা বলছিলেন। সেই মহিলাটি যখন বললেন, তখন যমরাজ বললেন, এই 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব হত্যার পাপ একমাত্র এই মহিলাটি উপযুক্ত, এই পাবে, যেহেতু নিন্দা করেছেন। তা বৈষ্ণব নিন্দার ফলে যে সমস্ত ভক্ত ভগবান দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা হচ্ছে নাম অপরাধ। এই নাম অপরাধ করলেন বা বৈষ্ণব অপরাধ করে ফেলেন। তখন যমরাজ সে 10,000 ব্রাহ্মণ বৈষ্ণব হত্যার পাপ লোক খুঁজে পাচ্ছিলেন না, তার কাঁধে দিয়ে দিলেন, যাকে অপ্রলয়কাল নরক ভোগ করতে হবে, যে পর্যন্ত চন্দ্র সূর্য উদীয়মান না হয়। কত কষ্ট করতে হবে, প্রতি জন্মে তাকে কষ্ট পেতে হবে। বৈষ্ণব অপরাধ করলে তার আয়ু, যশ, সুনাম, প্রতিপত্তি সব কিছু বৈষ্ণব অপরাধ করলে তার খর্ব হয়ে যায়। তাই আমরা তখন সেই বৈষ্ণব অপরাধের প্রতিফল সেই লোকটি, মহিলাটি পেয়ে গেল, যিনি নিন্দা করার মাধ্যমে। তাই আমাদের সচেতন থাকতে হবে, আমরা যেন আমাদের বাচক বেগকে সবসময় দমন রাখতে পারি, আমরা যেন বৈষ্ণবের প্রতি অন্যায় আচরণ না করি, তাদের প্রতি অত্যন্ত যেন আমরা বিষ্ণুজন হচ্ছে ভগবানের নিজজন, অত্যন্ত প্রিয়জন। মহাদেব পার্বতীকে বলেছেন, আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরাম তস্মাৎ পরতরম দেবীং তদীয়া নাম সমর্চনাম। যদি আমরা কাউকে আরাধনা করতে চাই জগতী দেবী, তাহলে সর্বপ্রথম বিষ্ণু আরাধনা করা উচিত। আর বিষ্ণু আরাধনার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বৈষ্ণব আরাধনা। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, ইহা জানি লও সবে বৈষ্ণব আশ্রয়। আদিপুরাণে কৃষ্ণ বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, ইহা জানি লও তবে বৈষ্ণব আশ্রয়। তাই আজকে মা সচী কি করে তিনি বৈষ্ণব অপরাধ মোচন করলেন। অদ্বৈত প্রভুর শ্রীচরণে তিনি শ্রীচরণ রজ্জকণা ধূলিকণা শিরে ধারণ করে বৈষ্ণব অপরাধ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তা আমরা অত্যন্ত যারা ভক্তি জীবনে আমরা ভক্তিপথে চলছি, ভক্তির প্রকৃত স্বাদ যদি গ্রহণ করতে চাই, তাহলে আমাদের নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন।
আজকে আমরা দেখতে পাচ্ছি যখন যে পর্যন্ত আমরা নিরপরাধ না হব সে পর্যন্ত ব্রহ্মার দুর্লভ সেই কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। আজকে জগদ্দুর্লভ মা সচী জগদ্দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করলেন যখন তিনি তার বৈষ্ণব অপরাধ মোচন হলো। মহাপ্রভু তার মাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা দিলেন যে আমরা যেন কখনোই বৈষ্ণব অপরাধ না করি। আজকের মতো আমরা এখানে আলোচনা এখানে বিরক্ত দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি।